এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজস্থানের, আমাদের ভারতবর্ষেরই একটা রাজ্য রাজস্থান, যেটা মরুভূমির জন্য বিখ্যাত। সে রাজস্থানের জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যুগের অগ্রগতির সাথে সাথে যেমন অনলাইনে বিভিন্ন সুবিধা বাড়ছে, মানুষের হাতের নাগালে সব কিছু চলে আসছে, মোবাইলের মাধ্যমে সব কিছু চলে আসছে, তেমন ফ্রডটাও যেন বা প্রতারণাগুলো যেন বা অপরাধগুলো আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। ঠিক তেমনই যুব সমাজকে বিভিন্নভাবে প্রতারণার মুখে ফেলে, লোভের মুখে ফেলে কিন্তু প্রতারণা বাড়তে চলেছে। বিভিন্ন গেমিং অ্যাপগুলো মানুষের ঘরে ঘরে ঢুকে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে। অল্প সময়ে বিভিন্ন টাকা পয়সা কামানোর লোভ, 10 টাকা দিলে 20 টাকা, 100 টাকা দিলে 50 আর 500 টাকা, এইসব লোভ দেখিয়ে মানুষকে বিভিন্ন ভিডিও করে অ্যাট্রাকশান দিয়ে, লোভনীয় প্রস্তাব দিয়ে কিন্তু মানুষের জীবনটাকে শেষ করে দিচ্ছে। বিভিন্ন গেমিং অ্যাপগুলোতে আপনাদেরকে লোভ দেখানো হচ্ছে যে এই টাকা ইনভেস্ট করুন এবং এই গেমটা খেলুন, তাহলে এত টাকা চলে আসবে। যেখানে আমাদের দেশে এত বেকারত্ব, সেখানে আপনাদের কেউ ঘরে বসে আপনাদের গেম খেলার মাধ্যমে টাকা দেবে এবং সেই টাকাটা যে কোথা থেকে আসছে আপনারা কিন্তু আন্দাজ করতে পারছেন না, এবং আপনাদের মনে প্রশ্নও জাগছে না যে এত টাকা কোথা থেকে আসছে। আসলে সাইবার ফ্রডেরা এই গেমিং অ্যাপগুলো বাজারে ছেড়ে রেখেছে, যাতে আপনাদের অ্যাকাউন্টে সুরক্ষিতভাবে এই টাকাগুলো তারা রাখতে পারে এবং সেফলি টাকাটা রেখে আপনাকে ফাঁসাতে পারে, এবং তাদের নাম যাতে এই ফ্রডগুলোতে না আসে। কি সুন্দর দেখছেন এয়ারপোর্টের যে সৌন্দর্যগুলো হয়, রাজস্থানের জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং এয়ারপোর্টের মানে খুবই শান্তশিষ্ট পরিবেশ, চারিপাশের লোকজন বেশি কোনো কোলাহল নেই। অন্যান্য আমাদের কলকাতা এয়ারপোর্টে দেখলাম অনেকটা কোলাহল রয়েছে, কিন্তু জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখানে চুপচাপ শান্ত একদম পরিবেশ, মানুষের একদম শান্ত রয়েছে, কথাবার্তা খুব কম, কোনো নয়েজ নেই। ঠিক এরকম জায়গাতে পশ্চিমবঙ্গের এক যুবকের সাইবার মামলার জন্য এসেছি, এবং সাইবার মামলা যে ঘরে ঘরে কীভাবে পৌঁছে যাচ্ছে, আপনাদের যদি সতর্ক না হন, আপনারা আজকেই সতর্ক না হন এবং অপরকে সতর্ক না করেন, তাহলে আপনার ঘরেও কিন্তু আপনার পরিবারের কোনো সদস্যের কাছে কিন্তু পৌঁছে যেতে পারে এই সাইবারের মামলা, এবং নোটিশ আসতে পারে কোনো ভিন রাজ্যের পুলিশ অথরিটি থেকে, সাইবারের কোনো পিএস থেকে, অথবা সিআইডি, ইডি, যে কোনো নোটিশ কিন্তু আপনার কাছে চলে আসতে পারে, অথবা নোটিশ নাও আসতে পারে। আপনার কোনো প্রপার্টিতে, ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, আপনার যাবতীয় কোনো কিছুতে কিন্তু ইম্প্যাক্ট পড়তে পারে, এবং তাতে জন্য আপনার যে প্রফেশনাল লাইফে ইম্প্যাক্ট অথবা আপনার ইকোনমিক্যাল যে ক্ষতি, সেগুলোর মুখে পড়বেন। এই জন্য সকলকে আমি বলবো যে অনলাইনে যতই লোভনীয় প্রস্তাব আপনাকে দেয়া হোক, বা এটাকে বৈধ আইনি সিদ্ধ বিভিন্নভাবে আপনাকে বলা হোক, আপনাকে কিন্তু এইগুলো থেকে বেঁচে থাকতে হবে। বিভিন্ন অনলাইন গেমিং অ্যাপ হোক, বেটিং অ্যাপ হোক, মানে অনলাইন জুয়া, এক কথাতে ক্রিকেটের পেছনে, ফুটবলের পেছনে, বিভিন্ন গেমের পেছনে টাকা লাগানো, অথবা কোনো গেম খেলে টাকা উপার্জনের একদম মানে পুরোপুরি এগুলো ইললিগাল এবং সাইবার ফ্রডদের দ্বারা পরিচালিত এগুলো ওয়েবসাইট বা গেমিং অ্যাপ। আপনাদের কিন্তু এক কথাই দূরে থাকতে হবে, মানে কোনো প্রলোভনে পা দেওয়া যাবে না, ইনস্টল করা যাবে না, লগ ইন করা যাবে না এগুলোতে, এবং কোনোভাবে তো টাকা ইনভেস্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো লিঙ্ক করাই যাবে না। তো সকলে ভালো থাকবেন, আবারও কথা হবে। জয়পুরে মামলা করি, আপনাদেরকে আরও আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।